আসমান জমিনের মধ্যে সবচাইতে বড় নিয়ামত হচ্ছে সুস্থতা। ঠিক না বে ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন এমনি এমনি মিসাই মিসাই আমাদেরকে পৃথিবীতে পাঠান নাই। এবার বলেন মুসা নবীর রাগ কম না বেশি? জি বেশি। মুসা নবী একদিন আল্লাহকে বলছে, আল্লাহ আপনাকে একটা প্রশ্ন করতাম। আল্লাহ বলতেছে, কি প্রশ্ন করতা মুসা? আল্লাহ আমি যদি আল্লাহ হতাম আর আপনি যদি মুসা হতেন, আপনি আমার কাছে কি চাইতেন? আল্লাহু আকবার। প্রশ্নটা কি করছে? আল্লাহ আপনি যদি মুসা হতেন আর আমি যদি আল্লাহ হতাম, আপনি আমার কাছে কি চাইতেন? দেখেন কত বড় মারাত্মক একটা প্রশ্ন আল্লাহ কি করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, মুসা কালিমুল্লাহ, এটা কখনো সম্ভব নয়। মুসা নবী কায়দায় মেরে দিয়ে বলতেছে, আল্লাহ আমি তো বলেছি যদি। বলেন তো দেখি যদি মানে কি? হতেও পারে নাও পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে বললেন, ওরে মুসা কালিমুল্লাহ, এটা কখনো সম্ভব নয়। তবে কখনো যদি ঘটতো তাহলে আমি আল্লাহ বলতাম, আল্লাহ গো আমাকে সুস্থ রাখো, আমাকে সুস্থতা দাও। আল্লাহ আমাকে অসুস্থতা দিও না, আমারে সুস্থতা দাও। এই তাফসীর দ্বারা এটাই বোঝা গেল, আসমান জমিনের মধ্যে সবচাইতে বড় নিয়ামত হচ্ছে সুস্থতা। ঠিক না বে ঠিক? সুস্থতা কেমন নিয়ামত? আপনি সুস্থ আছেন আপনি বুঝবেন না, যারা অসুস্থ হয়েছে তাদেরকে দিয়ে জিজ্ঞাসা করেন, তাহলে বুঝতে পারবেন অসুস্থতা কত বড় ভয়ঙ্কর একটা খারাপ বিষয়। বিপদ দেওয়ার মালিককে, জোরে বলতে হবে, বিপদ দেওয়ার মালিককে। আবার হেফাজত করার মালিককে। বিশ্বাস করি, সবাই বিশ্বাস করি আল্লাহ বিপদ দিতে পারে কি পারে না? আল্লাহ ছাড় দেন, তবে ছেড়ে দেন না। মুসলমান ভাইয়েরা, কোরআনের মাহফিলে আজকে আমরা এসেছি, উদ্দেশ্য কি? কাকে পাওয়া? জি কাকে পাওয়া? আল্লাহকে পাওয়া আমাদের উদ্দেশ্য, আর অন্য কোনো উদ্দেশ্য নাই। যাদের মধ্যে এই চিন্তা আছে যে আমরা আল্লাহকে পাইতে চাই, আল্লাহর বন্ধু হতে চাই, তারাই আজকের মাহফিল থেকে তারা সাকসেস। ইহকালেও তারা কামিয়াবি, পরকালেও তারা কামিয়াবি। এই দুনিয়াতেও তারা পাস, ওই দুনিয়াতেও তারা পাস। ঠিক না বেঠিক? আপনি যদি কিছু উপলব্ধি করতে চান, কষ্ট যদি শেয়ার করতে চান, তাহলে আপনাদের পাশে মেডিকেল আছে না নাই? আছে। অথবা আপনাদের সদর হাসপাতালে চলে যাবেন, সিরিয়াস যে একটা বিভাগ আছে, সিরিয়াস বিভাগ, জরুরি বিভাগ বলা হয়। আপনি যা দেখবেন পা ভাঙা, হাত ভাঙা, এরপরে আপনার শরীরের ক্ষত বিক্ষত, অঙ্গ প্রত্যঙ্গগুলো বিচ্ছিন্ন, বিভিন্ন আকারের কঠিন রোগের যারা সম্মুখীন হয়েছে, এরকম রোগী যারা আছে, তারা মৃত্যুর যন্ত্রণায় কাতরাইতেছে, কতই না কষ্ট। ও আল্লাহর বান্দা বান্দিরা নিজের চোখে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন, তাছাড়া বোঝা সম্ভব। তবে এটা মাথায় রাখবেন, এই অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া সুন্নাত। দেখতে যাওয়া কি? আল্লাহ নবী বলেছেন, একজন মুসলমান আর একজন মুসলমানের জন্য হক হচ্ছে পাঁচটা। কয়টা? আল্লাহ নবী বলেছেন, ইদা রদ্দুস সালাম ও ইদা। আল্লাহ নবী বিশ্বনবী পাঁচটার কথা বলেছেন। এক নম্বর বলেছেন সালাম দেওয়া। একজন মুসলমান আর একজন মুসলমানকে সালাম দিবে, এটা মুসলমানের হক। কিন্তু অনেক আল্লাহর বান্দা বান্দি আছে যারা সালাম দিতে চায় না, নিজেকে বড় মনে করে। আছে না নাই? অনেকে মনে করে কি, আরে ইমাম সাহেব সালাম দিবে, মুয়াজ্জিন সাহেব সালাম দিবে, উমুকে সালাম দিবে। না 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 না, সালাম দিবেন, লাভ আপনার, উপকার আপনার। ও মুসলমান ভাইরা, এরপরে রুগীকে দেখতে যাওয়া, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নত। এটা রাসূলুল্লাহ, এটা কি? রুগী দেখতে যাওয়া সুন্নাহ। তবে হাতে কিছু নিয়ে যাবেন, এটাকে হাদিয়া বলা হয়। নিয়ে যাবেন। আল্লাহর নবী
বিশ্ব নবী যেই কাজগুলো করেছেন প্রত্যেকটা কাজ যদি করেন ও মুসলমানেরা, তাহলে মুসলমানেরা একটু দিলের কান দিয়ে কথাটা বোঝার জন্য চেষ্টা করবেন, তাহলে নবীর আদর্শ মানা হয়। আর নবীর আদর্শ যারা মানবে তারা কানা মাইফিল জান্নাহ, হাসরের ময়দানে তারা আল্লাহর নবীর সাথে তারা আল্লাহর জান্নাতে চলে যাবে। সেই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? জোরে বলতে হবে, যেতে চাই কি চাই না? কারা কারা সেই জান্নাতে যেতে চাই? দুই হাত উঠে আল্লাহকে দেখায়া দেন। আল্লাহ তুমি তাকায় দেখো তোমার কোন কোন বান্দা জান্নাতে যেতে চাই, সেই জান্নাতের আশা করে দুই হাত উঠাইছে। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে তুমি আল্লাহ মাফ করে দাও। এবার দুই হাত আস্তে করে মুষ্টিটা বন্ধ করি সবাই একটু নামাই। আমি যখন বলবো লিল্লাহে তাকবীর, আপনারা কি বলবেন? আমি যখন বলবো লিল্লাহে তাকবীর, আপনারা বলবেন দুই হাত উঠায়া আল্লাহু আকবার। মা বোনেরা আপনারাও সুন্দর করে হাতটাকে এরকম করুন। আল্লাহর নামে যদি তাকবীর দেন খুশি হবেন কে? আমরা খুশি করব আল্লাহকে। আর আল্লাহ যদি খুশি হয়ে যায় তাহলে আমাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। লিল্লাহে তাকবীর। আবার একটু হাতটাকে নামাই, এবার বলি লিল্লাহে তাকবীর। আবার হাতটাকে একটু নামাই, বলি লিল্লাহি তাকবীর। এবার আপনাদেরকে বলতে চাই, কোরআনী আলোচনা কতক্ষণ চলবে? না বাড়িতে যাবেন? এ কুরআনুল কারীম এটা কার? আল্লাহর দেওয়া এটা বিধান। এই কুরআনুল কারীমের পারা কত? কথা বলেন না কেন? 30 পারা। এই কুরআনুল কারীমের মধ্যে সূরা আছে কতগুলো? জি, যারা বলতেছেন না ওরা বোধহয় পারে না নাকি? জোরে বলতে হবে, সূরা কতগুলো আছে? 114টি। কেউ যদি বলে 114টি সূরার মধ্যে আমি 113টা সূরা মানি, একটা সূরা মানি না, আর ঈমান থাকবে? ঈমান থাকবে না। কুরআনুল কারীমের মধ্যে পারা হচ্ছে 30টা। কেউ যদি বলে আমি 29 পারা মানি, এক পারা মানি না, তার কি ঈমান থাকবে? এই চাচা, এই ভাইজান, এই কই যান? এই শুনেন, প্রসাব করবেন? আচ্ছা আচ্ছা, প্রসাব করে চলে আসি। শুনেন, এটা কিসের মাহফিল? কিসের? কোরআনের মাহফিল। এই মাহফিল কোরআনের আয়োজন যারা করে তাদের উপরে খুশি হয়ে যান, তার নামটা কি? আর কেউ যদি কনসার্ট করে তার উপরে আল্লাহ খুশি হয় না বেজার হয়? গত পরশুদিন আমার মাহফিল ছিল নওগাঁ শহরে আনন্দনগর। তো মাহফিল হচ্ছে তাফসির মাহফিল। তাফসির মাহফিল থেকে আধা কিলোমিটার দূরে হচ্ছে কনসার্ট। নর্তকী নিয়ে এসে নাচাইছে আর গান বাজনা করছে। সুবহানাল্লাহ বলবেন? নাউজুবিল্লাহ। বরঞ্চ নবীজি বলেছেন আল গিনাউ হারামুন ওয়াল জুলুসা ফীহি নিফাকুন ওয়াত তালাদ্দুযা বিহি কুফরুন। যারা গানের অনুষ্ঠান করে, এই গানের অনুষ্ঠান, গান এটা হারাম। গান বাজনা কি? আল গিনাউ হারামুন, নবীজি বলেছেন গান বাজ্য হারাম। ওয়াল জুলুসা ফীহি নিফাকুন, গানের অনুষ্ঠান করা হারাম। যারা গানের অনুষ্ঠান করলো সবাই হারাম কাজ করলো। এরপরে নবীজি বলেন গান শোনার পরে যারা বলবে ওয়াত তালাদ্দুযা বিহি কুফরুন, আল্লাহ নবী বলেন গান শোনার পরে যারা বলবে খুব ভালো, শিল্পীটার কণ্ঠটা ফাটাফাটি ছিল রে, এরকম মানুষ আছে না নাই? অমুক গান ভালো, অমুক নাটক ভালো, অমুক সিনেমা ভালো। যারা গুনাহের কাজকে ভালো বলবে, সুস্বাদ গ্রহণ করবে, নবীজি বলেন ওয়াত্তালাদ্দুযা বিহি কুফরুন, সে কুফর হয়ে যায়, সে কাফের হয়ে যায়। আল্লাহর নবী ঘোষণা দিলেন তারা কাফের হয়ে যায়। দিনের মধ্যে 24 ঘন্টার মধ্যে কতবার যে আমাদের ঈমান যায় আল্লাহই ভালো জানে। ও মুসলমান ভাইরা, এই জন্য আমরা কেউ বেঈমান হইতে চাই না। বেঈমান ততক্ষণ হবেন না যতক্ষণ পর্যন্ত আমার নবী বলেছেন তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ও সুন্নাত রাসূলি। আমার উম্মতেরা দুইটা জিনিসকে যদি আঁকড়ায় ধরে তারা কখনো পথভ্রষ্ট হবে না। নাম্বার 1 কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব, আল্লাহর কুরআন। 2 নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। কয়টা জিনিস বললেন নবী?
দুইটা, একটা আল্লাহর কিতাব আর একটা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। এই দুইটা জিনিসকে যদি আঁকড়ায় ধরেন তাহলে কখনো পথভ্রষ্ট হবেন না, হবেন না, হবেন না, বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহু আকবার। ও মুসলমান ভাইয়েরা, খুব গভীর মনোযোগ দিবেন। আল্লাহর নবী, বিশ্ব নবী কত সুন্দর করে বললেন সে কোরআনের কথা। মান করাল কোরআন ফাস্তাদহারাহু ফাহাল্লা হালালাহু হারামা হারামা। যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ চলে যায়, ও মুসলমানের ভাইয়েরা, সকলের উদ্দেশ্যে বলছি, আমার নবী বলেন মান করাল কোরআন ফাস্তাদহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামা। যারা কোরআনের পক্ষে যারা থাকবে, এ কোরআন যারা পড়বে, এ কোরআন যারা বুঝবে, কোরআনের সৈনিক যারা চলবে থাকবে, তারা জান্নাতি 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 ঘোষণা দিয়েছেন মুহাম্মাদুর। এবার বলেন নবীর কথা সত্য না মিথ্যা? যারা বললেন না তারা বোধহয় মানেন না। সবাইকে বলতে হবে নবীর কথা সত্য না মিথ্যা। নবীর কথা যদি সত্য হয়, সেই কোরআনের পক্ষে কি আমরা সবাই থাকবো? আল্লাহ কবুল করুন, আমিন। নবীজি বলেন যারা কোরআনের হাফেজ হবে, কোরআনের যারা সৈনিক হবে, ইসলামী আন্দোলনকে আল্লাহর জমিনে যারা কায়েম করতে চায়, কোরআনী বিধানকে যারা আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করতে চায়, তাদের ব্যাপারে আমার নবী বললেন তারা তো জান্নাতে যাবে।